গুলিস্তান রাজধানী ঢাকার একটি সুপরিচিত ও জনবহুল এলাকা। তবে প্রকৃতপক্ষে কাগজে কলমে গুলিস্তান নামক কোনো জায়গার নাম নেই। গুলিস্তান নামটি এসেছে এই এলাকায় অবস্থিত সেই বিখ্যাত গুলিস্তান সিনেমা হল থেকে। এলাকাটির নামকরণ হয়েছে গুলিস্তান। কোনো এক সময় সিনেমা প্রেমীদের জন্য জায়গাটির নাম হয়ে গিয়েছিল গুলিস্তান। এখন আর গুলিস্তান সিনেমা হলটিও নেই। সময়ের পরিক্রমায় ওই গুলিস্তান সিনেমা হলটি হয়ে গেছে এক বিশাল হকার মার্কেট। এবং বর্তমানে এই অংশে আমরা দেখতে পাচ্ছি একজন দোকানি হাত ফ্যান, ইলেকট্রিক্যাল চার্জেবল হাত ফ্যান বিক্রি করছে 200 টাকা করে। আবার কখনো কখনো কোথাও থেকে অনেকে 300 টাকা করে ক্রয় করে। তবে আপনি যদি দাম দর করে নিতে পারেন, এটা খুব আপনার জন্য সুলভ মূল্যের হবে। গুলিস্তান হকার মার্কেটের এই অংশটি চামড়ার জুতা কিংবা প্লাস্টিকের জুতা বা চাইনিজ জুতার জন্য খুব বিখ্যাত। এখানে পাওয়া যায় নানান ধরনের নানান বয়সের মানুষের জুতা। এই মার্কেট হতে 100 থেকে 500 টাকার মধ্যে বিভিন্ন ধরনের জুতা পাওয়া যায়। ক্যাটস, স্যান্ডেল শুজ, বেবি শুজ। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে যাচাই বাছাই করে এই জুতা ক্রয় করতে হবে, তাছাড়া অন্যথায় ঠকে যেতে পারেন। আমরা দেখতে পাচ্ছি এখানে হাড়ির মধ্যে করে দোকানিরা জুতা নিয়ে বসেছে রাস্তার উপরে, এবং সম্পূর্ণ এলাকাটি জুড়ে জুতায় যেন একেবারে ছড়াছড়ি। এখানে হকাররা জুতার দাম বলে বলে ডাকছেন, কেউ 200, কেউ 500, কেউ 600। আবার অনেক ক্রেতারাও ঘুরে ঘুরে জুতো দেখছেন, যাচাই বাছাই করছেন, খোঁজার চেষ্টা করছেন তার পছন্দের জুতা জুড়ো। তবে অবশ্যই একজন বিক্রেতাকে তার পণ্যের প্রচারণা করতে হবে, পাশাপাশি ক্রেতাকেও তার পণ্যের উপযুক্ত পণ্যটি খুঁজে বের করে নিতে হবে। এই জুতার দোকানের পাশাপাশিও রয়েছে অন্যান্য বিভিন্ন পণ্যের দোকান, জামা কাপড়ের দোকান, প্রসাধনীর দোকান। আবার এখানে কোথাও কোথাও দেখা যাচ্ছে স্যান্ড বিক্রি হচ্ছে, কেউ ঘড়ি বিক্রি করছেন, কেউ চশমা বিক্রি করছেন। এখানে হকাররা জুতার দাম বলে বলে ডাকছেন, কেউ 200, কেউ 500, কেউ 600। আবার অনেক ক্রেতারাও ঘুরে ঘুরে জুতো দেখছেন, যাচাই বাছাই করছেন, খোঁজার চেষ্টা করছেন তার পছন্দের জুতা জুড়ো। তবে অবশ্যই একজন বিক্রেতাকে তার পণ্যের প্রচারণা করতে হবে, পাশাপাশি ক্রেতাকেও তার পণ্যের উপযুক্ত পণ্যটি খুঁজে বের করে নিতে হবে। এই জুতার দোকানের পাশাপাশিও রয়েছে অন্যান্য বিভিন্ন পণ্যের দোকান, জামা কাপড়ের দোকান, প্রসাধনীর দোকান। আবার এখানে কোথাও কোথাও দেখা যাচ্ছে স্যান্ড বিক্রি হচ্ছে, কেউ ঘড়ি বিক্রি করছেন, কেউ চশমা বিক্রি করছেন। সামনের দোকানটিতে ক্লান্ত ক্রেতাদের জুস বিক্রি করছেন 30 টাকা। এই দোকানটিতে পাতিতে করে একজন বিক্রেতা বডি স্প্রে বিক্রি করছেন। এখানে 100 টাকা মূল্যে এক বোতল স্প্রে। এখানে হকারদের আনাগোনায় রাস্তার মধ্যে প্রচণ্ড যানজটও তৈরি হয়েছে। এখানে দেখতে পাচ্ছি কিছু দোকানের মধ্যে গেঞ্জি এবং প্যান্ট বিক্রি করা হচ্ছে। তারা ডেকে ডেকে বিক্রি করছে, প্রতি পিস 150, আবার কেউ 100 টাকায়, আবার কেউ 200 টাকায়ও বিক্রি করছে। এটি একটি ঘড়ির দোকান।
এখানে বিভিন্ন ধরনের ঘড়ি রয়েছে, অ্যানালগ ঘড়ি, ডিজিটাল ঘড়ি, বিভিন্ন মডেলের ঘড়ি রয়েছে। তারা বিভিন্ন প্রাইস ডেকে বিক্রি করার চেষ্টা করছে, তবে দামাদর করে নিতে হবে, যাচাই বাছাই করে নিতে হবে। আমি এখান থেকে 120 টাকার বিনিময়ে বাচ্চাদের ঘড়ি আপনারা দেখতে পাবেন। এই জায়গাটি হলো ঠিক গুলিস্তান হলের নিচের অংশটি। এখানে একটি চত্বরের মতন আছে। এই চত্বরে অনেকগুলো পোশাকের দোকান নিয়ে বসেছেন হকাররা। বিভিন্ন ধরনের পোশাক রয়েছে এখানে, ছোট বড় বিভিন্ন বয়সের নারী পুরুষ বিভিন্ন শ্রেণীর মানুষেরই পোশাক রয়েছে। যারা যার যার পছন্দ মতে যাচাই বাছাই করে এখান থেকে অত্যন্ত সুলভ মূল্যে পোশাকও ক্রয় করা যায়। এদিকে কিছু খাবারের দোকানও রয়েছে, পাশাপাশি বাচ্চাদের খেলার চয়েস, চোখের চশমার দোকান সহ আরও কিছু পণ্যের দোকান রয়েছে এই অংশটায়। ওই অংশের নিচে আরেকটি বড় মার্কেট রয়েছে, যা গুলিস্তান পাতাল মার্কেট নামে পরিচিত। এখানে সাইডের যে সিঁড়িগুলো আছে এগুলোতে পাতাল মার্কেটের নিচে নেমে যাওয়া যায়। এখানে রয়েছে বিভিন্ন ইলেকট্রনিক্স, মোবাইল অ্যাক্সেসরিজের বিশাল মার্কেট। আমরা অন্য কোনো দিন ওই মার্কেটটিকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই বলে আজকে এখানে আমরা শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। 8 টাকা 10 টাকা